আজকে এই শতকরা ৯২ জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাবার পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। ঠিক কাজগুলা করছেন কেন? কাজগুলা না করলে কেউ তো করে তারাই দেওয়া লাগে নাই, ইচ্ছা কইরে ভাই আপনি দৌড় দিচ্ছেন কে রে? কম দুঃখে দৌড়ি, ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দোষ কি? আপনি দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই। আপনারা 15 বছর দৌড়ানোর উপরে রাখছেন, এই দৌড়ানোর উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা আমাদের দোষ? এটা ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে ওঠার আগেই স্লিপ ধরাই দিতেন, হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি কোটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরও আমরা থামি নাই। ঠিক আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো না। সহজ হিসাব। আপনি খুশি হবেন না বেজার হবেন, এত আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, পুনে 200 কোটি মুসলমান আছে। সবাইকে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইকে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহ আল্লাহ আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো নাগাইশের বিশ্বাস মুস্তাক ফৈজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, মুদের কোনো সুবিধার লক্ষণ। ঠিক কিনা বলেন? স্বাভাবিক। আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ কেন এখনো আছে। আমরা যারা এখনো স্বাভাবিক অবস্থায় আছি, জেনে আমাদেরকে এমন এক অনুকূল আবহাওয়ায় মনোরম পরিবেশে দ্বীনের কিছু কথা শোনার জন্য, দ্বীনের একটা মারকাজ, সে মারকাজের কাজের উদ্বোধন উপলক্ষে এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদদের মাগফিরাত কামনা আজকের এই মাহফিলে যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের শক্ত কোন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি মোহাম্মদ হাবিবুর রৌফ প্রধান, আজকের প্রধান অতিথি অবসরপ্রাপ্ত মেজর এম এ খালেক পিএসসি, সাবেক সংসদ সদস্য ব্রাহ্মণবাড়িয়া ৬। কথা বলেছেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, হৃদয়ের কাছের মানুষ, মঞ্চে ময়দানে যার সাথে কথা হয় অবিরত, হাফিজ মৌলানা কারি আব্দুর রহিম আল মাদানী সাহেব। আজকে উপস্থিত অন্যান্য মেহমান বৃন্দ, এখানে অনেক নাম, ওলামায়ে কেরাম, আমন্ত্রিত বিশেষ অতিথি, আমন্ত্রিত অতিথি, অনেক নাম আছে। সবার নাম নিতে পারলাম না বলে দুঃখবোধ প্রকাশ করছি। আপনারা পরে মসজিদের মাইকে তার নাম জানাই দিন। বন্ধুগণ, এই মাহফিলের এখন মাহফিলের পরিবেশ এবং মাহফিলের মেজাজ নাই। এটা আমি অনেক সময় চিন্তা করতাম যে চেয়ারে বসে মাহফিল শুনলে সমস্যা কি, এটা আগে চিন্তা করতাম, আজকে বুঝছি সমস্যা কি।
মারাত্মক সমস্যা। চেয়ারে বসলে ফাও নাচান লাগে, ফাওয়ের উপরে ফাও তুলন লাগে। আরেকবার চেয়ারও গুতা দিছে, এবারে চেষ্টা করছে গুতা দেশকে। এই কামটা হলো চেয়ার। এখন জনসভার অবস্থায় আছে না? তোমরা যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছো, তোমরা তো আমাদের বিরক্ত করে ফেলতো, যতক্ষণ লাগে ফিক্সড করতে। সবাই বসো, শেষ করে দ্রুত সরো এখান থেকে। এত দেরি করে কাজ করলে কেমনে হবে? কোন সময়? আমি তো আসার আগেও তো অনেক সময় পাইছো। এই লাইটটাতে একটা ফ্ল্যাশ লাইটটা বন্ধ করে দাও। এটা কার? এই মোবাইলের এদিকে স্ট্যান্ডে। আমাকে একটু পিন পতন নিস্তব্ধতায় কথা বলার সুযোগ করে দিতে হবে। সামনের কথা যেমন তেমন, পিছের কথা সাংঘাতিক। এখানে দাঁড়াই থাকার কোনো দরকার নাই, নামেন। আমার নিরাপত্তার দায়িত্বে যারা আছেন নামেন। আমার নিরাপত্তা লাগবে যে একটু নামে যান, একটু সুযোগ করে দেন, পেছনে যেন একটা শব্দ না। আপনারা জানেন আমার একটা বদ অভ্যাস, আমি তো হয়তো বড় বক্তা না। বড় বক্তারা দেখছি ওয়াজের সময় আরো চিল্লা পাল্লা করলেও সমস্যা। আমি শুধু মানুষ দেখেছি। আমার মনে হয়েছে 15 বছর পরে মনে হয় তারা প্রথম করে আবার নতুন করে বুক ভরে নিঃশ্বাস নিয়েছে। এজন্য আমি গর্বিত, আমি অভিভূত, আমি মুগ্ধ যে ওলামায়ে কেরাম এভাবে ছুটে ছুটে এসেছেন। আজকে মসজিদের মিম্বার গুলো উন্মুক্ত হয়ে গেছে। কোরআনের আলোচনা বলবে, কোন ইমামের জন্য আর কোন চিন্তার দরকার নাই। আমরা দেখেছি গত 15 বছর ধরে কোরআনের কথা বলতে গিয়ে অনেক ওলামায়ে কেরামকে নাজেহাল হতে হয়েছে। তাদের মিম্বার গুলো ওই মসজিদের সভাপতি, সেক্রেটারি আর কমিটির কাছে তাদের ইমামতিটা যেন জিম্মি হয়েছিল। আজকে প্রাণ ভরে আমরা কথা বলবো, প্রাণ ভরে কথা শুনবো। আশা করি সেই কথাগুলোর মাঝে আমরা আমাদের হৃদয়ের খোরাক নিয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দান করে, সবাই পড়ে আমিন। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে বলেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। দুনিয়ার মানুষ আমাদেরকে বলতেছেন, সবাই শুনতেছেন। এই যে একটা ছেলে এরকম করতেছে, আপনি শুনেন। উনি কয় এত মানুষের কয়, আমারে কি আর কয়নি। সবাই আল্লাহ বলতেছেন, কি বলতেছেন? লা ইন শাকারতুম। মাইকটা ঠিক করেন, মাইকম্যান। এই কুয়া টুয়া যেন না দেয়, কুয়া দেওয়াইয়েন না। এত বড় একটা মাহফিলের আয়োজন, মাইকটা একবারে ক্লিয়ার করে স্মুথ করে দেন, যেন মানুষ যেন মজা করে শুনতে পারে। বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। কেরকিরি যেন না দেয়, বাড়ি যেন না খায়। সুন্দর করে আপনার যত প্রযুক্তি আছে সবটা ব্যবহার করেন। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। যে কথাটুকুন বলছিলাম, যে আল্লাহ বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। আল্লাহ বলছেন তোমরা আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। কার কথা? কথা বলে কার কথা? মঞ্চে যারা আছেন সবাই জুড়ে বলবেন, কার কথা? ওলামায়ে কেরাম তো সারা জীবন চুপ করেছিলেন, কোনটা কইয়া কি দুষ পড়ে। আজ আর দুষ নাই, যাই বড় কইতে থাকবে। কার কথা? লা ইন শাকারতুম, তোমরা যদি শুকরিয়া আদায় করো, লা আযীদান্নাকুম, তাইলে আমি তোমাদেরকে নিয়ামত বাড়াই দেব। সুবহানাল্লাহ বলবেন না? এই ওয়াদা কার? এই ওয়াদা কার? আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? করেন। আল্লাহ আমাদের মতো না। আমাদের তো নেতার মঞ্চে বক্তৃতা একরকম, কাজ হইল আরেক রকম। ঠিক কিনা বলেন? কথা বলে আমরা পালাই না, মানুষ খোঁজার আগেই পাওয়া গেল না। ঠিক সুতরাং কথায় আর কাজের ভিতরে কি নাই? আল্লাহর কথায় কাজে মিল আছে না কি নাই?
আল্লাহ তাবারক ওয়া তাআলা মানুষের খুশির জন্য বলেন না, তিনি তার ফান্ডামেন্টাল যে ডিসিশন এগুলো আল্লাহ জানিয়ে দেন। আল্লাহ বলে দিয়েছেন আমি নিয়ামত বাড়াই দেব, শর্ত হলো একটা, যদি তোমরা শুকরিয়া আদায় করো। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে শুকরিয়া আদায় করবো কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। শুকরিয়া আদায় করবো কার? আমি দেখলাম আমার পরশু দিনও মাহফিল ছিল এক জায়গায় ইন্ডিয়ান বর্ডারে, 11 বছর পরে আমি সেই জায়গায় যেতে পেরেছি। বাকি 11টা বছর অনেকবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিছু মানুষের জন্য আমি সেখানে যেতে পারিনি। মানুষ আমাকে জড়িয়ে ধরে কেঁদেছে, তারা প্রাণ উজাড় করে, তারা একেবারে খুশি মনে এই গরমের দিনে আজকেও জনসমুদ্রে পরিণত হয়ে গেছে। ওই দিনও দেখলাম তারা যে প্যান্ডেল করেছে, আমি যাওয়ার আগে প্যান্ডেল শেষ। শেষ কি মানে ভেঙে গেছে? মানে পুরো ভরাট হয়ে গেছে। আমি যাওয়ার পরে যা কারবার হয়েছে, কয়েকজনের দেখছি লটকুনি খাইয়ে রয়েছে বাসের ভিতরে দৌড়িয়া দেওয়া। আমি কইছি ভাই এত টেনশন করার দরকার নাই, ওয়াজ শেষ হইলে আমি কতক্ষণ দাঁড়ায়াম, আপনারা কতক্ষণ চাইয়া চাইবেন, তারপরে অত টেনশনের দরকার নেই। আমিন কর। সেই কথাটুকু বলছিলাম। আজকে যারা মনে করেন আপনার বিরুদ্ধে কথা যাচ্ছে, তাইলে এটার জন্য কোনো আলেম দায়ী না, এটার জন্য কোনো ইমাম দায়ী না, এটার জন্য কোনো খতিব দায়ী না। যিনি মনে করেন আমার বিরুদ্ধে কথা বলছে, আপনি আপনার নেতা নেত্রীকে জিজ্ঞেস করেন যে এই রকম কোরআন হাদিসের পক্ষে কথা বললে আপনাদের বিরুদ্ধে যায় কেন, তাদেরকে জিজ্ঞেস করেন। কোরআন হাদিসের পক্ষে কথা বললে যাদের বিরুদ্ধে যায়, যারা চিৎকার করে জানিয়ে দিত আমরা কি মুসলমান না, আজকে এই 90 জন লোক মুসলমানের দেশে এমন আকামি করছে বাবার পর্যন্ত দেওয়ার সুযোগ নাই। কাজগুলা করছেন কেন? কাজগুলা না করলে কেউতে করে তারাই দেওয়া লাগে নাই, ইচ্ছা কইরাই। ভাই আপনি দৌড় দিচ্ছেন কে রে? কম দুঃখে দৌড়ি, ফাইলে কি আর আমার এমনি ছাড়বো? আপনার দুঃখে আপনি দৌড়েন, হুজুরের দোষ কি? আপনার দৌড়াইতে কেউ কয় নাই, দৌড়ানো দেয় নাই। আপনারা 15 বছর দৌড়ানোর উপরে রাখছেন, এই দৌড়ানোর উপরে তারা ছিল, আর আপনারা যারা দৌড়াইছেন এখন নাই, এটা আমাদের দোষ? এটা ওলামায়ে কেরামের দোষ? আপনারা মঞ্চে ওঠার আগেই স্লিপ ধরাই দিতেন হুজুর রাজনীতির কোনো ওয়াজ নাই। আমি বলি কোটা আলোচনাটাই হচ্ছে রাজনীতি, কোরআনটাই হচ্ছে রাজনীতি। এতদিন আমরা বলতে পারি নাই, বলতে দেওয়া হয় নাই, তারপরও আমরা থামি নাই। ঠিক আমার ওয়াজের যারা শ্রোতা তারা জানেন আমি কখনোই কোনো রেস্ট্রিকশন দিয়ে কথা বলি না। আমি আমার মতো করে কথা বলি, যার মন চায় শুনবে, যার মন না চায় চলে যাবে। আমি আপনার খুশির জন্য আল্লাহর কাছে আসামি হইতে পারবো না। সহজ হিসাব। আপনি খুশি হবেন না বেজার হবেন, এতে আমার কিছু আসে যায় না। 800 কোটি মানুষ এই পৃথিবীতে এখন আছে, পুনে 200 কোটি মুসলমান আছে। সবাইকে খুশি করার মতো ক্ষমতা আমার নাই, সবাইকে খুশি করার মতো আমার নাই। আমি এক জায়গায় গিয়ে দেখছি আল্লাহরে গালাগালি করতে আছে, আল্লাহরে গালাগালি করতেছে। আর আমি তো নাগাইশের বিশ্বাস মুস্তাক ফৈজিয়া না, আমার যে সবাই পক্ষে থাকবে আমি আশাও করি না। আর যেই দিন দেখবো সবাই আমার পক্ষে, এটা কিয়ামতের লক্ষণ, মোদের কোনো সুবিধার লক্ষণ। ঠিক কিনা বলেন? স্বাভাবিক। আল্লাহরেও গালাগালি করে মানুষ সুবিধা না হইলে। ধান সিদ্ধ করছে, রোদ উঠে না, খালি বৃষ্টি বেরিয়েছে, কি ফোতানটা আল্লাহরে ফোতাইছে, আল্লাহ দেখিয়া এখনো আছে। একটা ওয়াজে সবাই খুশি হবেন, বাচ্চাদেরকে একটু চুপ করাই দেন ওই দিক দিয়ে। একটা ওয়াজে সবাই খুশি হবেন এটা আশা করা যায় না। আমরা শুরু করি ইনশাআল্লাহ। ওয়া তাওফিকি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। তাহলে শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। করবো কার? আল্লাহ। করে যাবো কার? আল্লাহ। লস না লাভ? প্রমাণ আছে নাকি নাই? আমরা প্রমাণ পেয়ে গেলাম, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম। আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়াই দেন। আল্লাহ যে আমাদেরকে মুক্ত আকাশ আর প্রাণ ভরে নিঃশ্বাস নেওয়ার সুযোগ করে দিলেন, এটাকে আমরা বেড়াগিরি না শুকরিয়া? হ্যাঁ, আবার করেন আলহামদুলিল্লাহ, আবার করেন আলহামদুলিল্লাহ। 15 বছর ধরে যেই জগদ্দল পাথরটা
আমাদেরকে চাপা দিয়ে রেখেছিল, পাথরটা এখন সরে গেছে, তাইলে আমরা কি করব, কি বলবো? আলহামদুলিল্লাহ। সবাই করেন, কি বলবো? আলহামদুলিল্লাহ। করেন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, যুগে যুগে এমনই হয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে মাত্র 500 আয়াত, কয়শো? কথা বলেন, কয়শো? 500 আয়াত রাখছেন হুকুমের আয়াত। নামাজ, রোজা, ইবাদত, বন্দেগী, সুদ, ঘুষ, মদ, চুরি, চামারি, জিনা, ব্যভিচার, এই রকম ব্যাপারে মাত্র 500 আয়াত আছে। কয়শো? এগুলা বলে আহকামুল কোরআন। এই 500 আয়াতকে বলে আহকামুল কোরআন, মানে কোরআনের বিধি বিধান সমূহ। তাইলে কোরআন শরীফে মোট আয়াত আছে 6666, চলে গেল 500, আর বাকি রইল এইগুলো। মারহাবা বলবেন না? 500 গেলে 6166, এই আয়াতগুলো বাকি রইল। আচ্ছা, এইগুলাতে কি আছে? নামাজের কথা, হজের কথা, রোজার কথা, যাকির আজকারের কথা, পর্দা কুশিদার কথা, সম্পদ বন্টনের কথা, চুরি চামারির কথা, ডাকাতির কথা, লুণ্ঠন, মানুষের সম্পদ লুণ্ঠন করার কথা, জোর করে ক্ষমতা দখল করার কথা, ক্ষমতায় যারা যাবে তাদের পরিণতির কথা, সব মিলিয়ে জিলিয়ে আছে 500। তাইলে 6166। বাকি আয়াতে কি আছে? বাকি আয়াতে আছে শিক্ষা। শিক্ষার ভিতরে এইটাই, যারা আল্লাহর নাফরমানি করেছে তাদের পরিণতি কি হয়েছে, এটাই হলো মূল শিক্ষা। ঠিক কিনা বলেন? এটা যুগে যুগে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে এই ব্যাপারে ওয়াজ করে দিয়েছেন। আর এই ক্ষেত্রে কোরআনের শিক্ষা নেওয়ার জন্য মৌলিক ফান্ডামেন্টাল একটা ডিসিশন আল্লাহ কোরআনে দিয়েছেন 21 পারায় সূরা আহজাবের প্রথম আয়াতে। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ বলবেন না? সবাই কোরআনে ঢোকার আগে আমরা একটু এই শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি। সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু তাকিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন। 21 পারায় প্রথম সূরা। সূরার নাম সূরা আহজাব, 73টা আয়াত, 9টা রুকু। আল্লাহ তাবারক ওয়া তাআলা কত সুন্দর করে ওয়াজ করে দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী, আত্তাকিল্লাহ, আপনি ভয় পাবেন শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার মেনশন করলেন নবীকে, টার্গেট করলেন নবীকে, ডাক দিলেন, ইয়া আইয়ুহান নবী, হে নবী। মুফাসসিরিনে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, মুফতিয়ানে আহজাব, উলামায়ে কেরাম সবাই মিলে একমত হয়ে গেল, যদিও এখানে নবীজিরে ডাক দিছে, এই ডাকের ভিতরে বানসারামপুর আকানগর মাদ্রাসার প্রাঙ্গণে যারা আইছে, এই ডাকের ভিতরে তারাও পড়ছে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা ডাক দিতেছে, বানসারামপুরের মানুষ, আল্লাহ ডাক দিতে আছে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে আপনারা ডাক দিলে আপনি কি অমনোযোগী না মনোযোগী? ডাক দিছে কে? স্বয়ং আল্লাহ। সুতরাং এখন আপনি আর এদিক সেদিক তাকানোর কোন সুযোগ নেই। এতক্ষণ তাকাইছেন, আমি ডাক দিছি, এই ছেলে মোবাইল বন্ধ করো। আপনি ভাই মোবাইল বন্ধ করো, ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি এইটা চাইয়া থাকবেন না আমারে চাইবেন? হ্যাঁ, এটা বন্ধ করে দিয়ে খেয়াল করে শুনেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা এখন ডাক দিচ্ছে। এখন কিন্তু মুশতাক ফয়েজ আপনাদেরকে ডাকতেছে না, বলছে ইয়া আইয়ুহান নবী। যদিও সম্বোধন করছে নবীরে, আর সকল উলামায়ে কিরাম ইজমা হয়ে গেছে
নবীরে যে ডাক দিছে, এখানে শুধু নবী উদ্দেশ্য না, এই প্যান্ডেলে যারা আমরা আছি, কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যুগে যুগে যারাই আসবে, যারাই কোরআনের কাছে যাবে অথবা না যাবে, সবার জন্য আল্লাহর ডাক হচ্ছে, এই শুনো। তারপরে বলছি, জি আল্লাহ বলেন। আল্লাহ কয়, তাকাল্লাহ, তোমরা ভয় পাবা শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আমার আল্লাহকে। সুবহানাল্লাহ বলেন। আমরা ভয় পাবো কারে? যারা দাঁড়ায় আছেন তারা আর বলার দরকার নাই। আমরা ভয় পাবো কারে? আল্লাহকে। আল্লাহ বলছেন, হে নবী আপনি ভয় পাবেন আল্লাহকে। তাইলে এখন প্রশ্ন হলো, নবী কি আল্লাহরে ভয় পায় না? নবী তো নিজেই কোরআনের ধারক বাহক, তিনি হচ্ছেন শারে, তিনি শরীয়ত প্রণেতা, তিনি হচ্ছে উসওয়াতুন হাসানা, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন আইডল, তিনি হচ্ছেন আইকন, তিনি হচ্ছেন আমাদের জন্য আদর্শ। পৃথিবীতে আমার দেশের ছেলেরা মেয়েরা যারই ফ্যাশন মনে করো, যাকে আইডল মনে করো, তারা মনে করে ইন্ডিয়ার যারা নায়ক নায়িকা, ব্রাজিলের যারা খেলোয়াড়, আর্জেন্টিনার যারা খেলোয়াড়, তারা চুল কাটে কেমনে? হাতে এই মোবাইলের ভিতরে হাতার চুল কাটার ছবি লইয়া সেলুনে গিয়ে উঠছে। সেলুনের হাতে কবে দেখিটা কয় এইটার মতো চুল কাটবা, এখান দিয়ে দুইটার এক দিবা। কতক্ষণ আগে এটা তো মাত্র দুইটার একে না, তো তার আবার জিগাইছে হাতে ফার বানিয়ে রহ ওষুধের দুইটা, কতক্ষণ আগে তারপরে ছয়টার এক দিয়ে দিছি। রেখে লইকে আমার কাছে আইবেন, আমি রেখে বাবা ছয়ের এক দিয়ে দিছি আর আপনি দুই রেখে না। এখন মনে হইতেছে ব্রাজিলের রোনাল্ডো, ব্রাজিলের প্লেয়াররা, খেলোয়াড়রা হয়ে গেছে আমাদের ছেলেদের কাছে আইডল, তারা হয়ে গেছে আমাদের কাছে আদর্শ। আমার মেয়েরা ওই ইংলিশ আর কি বলে ভারতের চ্যানেলগুলো ঘুরে ঘুরে ফ্যাশন শো গুলো দেখে দেখে ওরা নায়িকারা কোন ধরনের জামা পরে, কোন ধরনের ফ্যাশন করে, এটা আমার দেশের মেয়েদের কাছে ফ্যাশনের জিনিস হয়ে গেছে। অথচ কোন মুমিন মুসলমান তার এত বড় একজন ফ্যাশনেবল মানুষ, এত বড় একজন আদর্শ, যিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেমন আদর্শ তিনি। আপনি কি কিছু বুঝছেন? আপনি হাইটা গেলে আপনার লগে বিড়ির গন্ধ পাওয়া যায় আধা ঘন্টা, রাস্তার একটা আপনার কাছে মাছিও যায় না বিড়ির গন্ধ, আধা ঘন্টা আপনি হাইটা গেলে। আমি মানে মাঝে মাঝে যে কত কারবার ঘটে, একবার আমার দেখে দৌড়ে আসসালাম আলাইকুম দাঁড়াইয়া 10 হাত দূরে দাঁড়াই রয়েছে, আমি এদিকে আসেন, এবার আইয়া না, আমি ওর কাছে আইয়া একটু দূরের থেকে কি কথা কেমন আছেন কাছে আইয়া, এবার আইয়া না, রগের বেড়ায় কর ডাক্তার লাভ নাই, আইতো না। আমি সমস্যাকে আমি ডাকতে আছি, এবার আইতো না, এবার আমার দেখে দৌড় দিয়ে আইলো, এবার ওখানে আইতো না গিয়ে হুজুর বিড়ি টেনে আইছে, আপনি তো গন্ধ খাইয়া লেগে লেগে এবার 10 হাত দূরে দাঁড়াই রয়েছে। রাস্তা দিয়ে হেঁটে গেলে মনে করেন আপনারা আকানগর গ্রাম দিয়ে হাইটে গেছে, 1 মাস পরে এক সাহাবা আসছে, আইসা দোকানদারে জিজ্ঞেস করে, ভাই এই রাস্তা দিয়ে কি নবীজি হাইটে গেছে? সুবহানাল্লাহ বলবেন। কি বুঝলেন আপনি? কি বুঝলেন আপনি? 1 মাস পরে নবীজি হাইটে গেছে, 1 মাস আগে, আর 1 মাস পরে এই রাস্তা দিয়ে নবীর এক সাহাবা হাঁটতে আসছে। হাইটা আচ্ছা পাশের লোকদেরকে জিজ্ঞাসা, ভাই এই আপনারা হলো কি নবীজি আইছিল? কই কি রে, কেমনে বুঝলেন? কই নবীজি কি করবেন? হ্যাঁ ঠিক আছে, ওকে ওকে। তাবি সাহাবা জিজ্ঞেস করছে, দোকানদার এই এলাকার মানুষ জিজ্ঞেস করেছে যে কেন আপনি জিজ্ঞেস করেন কেন নবী আসছে কিনা? তখন সাহাবা মুস্কি হেসে দিয়ে কয় যে হয় ছিল তো 1 মাস আগে। সুবহানাল্লাহ বলবেন না? ওই মহল্লার মানুষ আগন্তুক মানুষটার কাছে জানতে চায়, আপনি কেমন করে বুঝলেন, কেন জিজ্ঞেস করলেন, কেন আপনি জানতে চাইলেন এই রাস্তা দিয়ে নবী এসেছে কিনা, কি এমন প্রমাণ তিনি রেখে গেলেন? সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে কয়, এই 1 মাস আগে আবার নবী হেঁটে গেছেন, আর আজকে 1 মাস পরে আমি আসার পরে নবীর গায়ের জান্নাতি গন্ধ পাইতেছি।
এমন একজন নবী তোমার আমার নবী, এই নবীকে পাঠানোর পর আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী হইলেন তোমাদের জন্য মডেল, তিনি হইলেন আদর্শ, তিনি হইলেন নমুনা। মুসলমান, সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতার পালা বদল হবে, মুসলমান যদি কোরআনকে আঁকড়ে ধরে ধরতে না পারে, আর নবীর আদর্শে যদি নিজের জীবন সাজাইতে না পারে, সরকারের অদল বদল হবে, মানুষের সমাজের পরিবর্তন হবে না। ঠিক কিনা? আগে একতারা চান্দা তুলতো বাস স্ট্যান্ড, ওখানে আরেকটারা চুল তুলবো, দূরে অসুবিধা কি? চান্দা তো ঠিকই আছে, এমন আছে বাড়তেও পারে। ঠিক কিনা? আগে তুলছে একতারা, ওখান তুলবো আরেকটারা, তো লাভ হলো কি? তো সব দেশের কি উন্নয়ন হইল? কোন আগে ফিডা খাইছি একতারা, ওখান ফিডা খাইবেন আরেকটারা, তো হেই দিয়ে তো ফিডা তো হয়ে যাবে, তো লাভ হইল কি? লাভ হবে তখনই, আজকের মাহফিল এমন একটা সময় আপনারা দিয়েছেন, এটা একটা লাভের মাহফিল, এটা একটা দিক নির্দেশনার মাহফিল, এটা আজকে জীবনকে পাল্টে দেওয়ার মাহফিল। ছেলেরা যেমন করে আবার বাংলাদেশকে পাল্টে দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে, আজকে ৯৮ মাহফিল এই এলাকার সমাজ বিনির্মাণে আজকে পাল্টে দেবে আজকের এই মাহফিল। ঠিক কি না? তাইলেই হবে মাহফিলের সার্থকতা। নাগেশ্বর হুজুরে আইছে, সব লোক চাইতেছে, এবার আগে দেখতাম ভিতরে, ওহন বাইরে, এইটা চাইয়া কোনো লাভ হইত না। আসল কাজ হলো ওই আল্লাহ তাবারক ওয়া তাআলা যে নবীজিরে কইছে, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, পুলিশ না, র‍্যাব না, গোয়েন্দা না, দলীয় ক্যাডার না, আইন প্রশাসন না, দোদক না, আমরা ভয় পাবো শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। ঠিক কিনা বললেন? আর বাইরে আর কোনো ভয় নেই। বাঁচবেন কয় বছর? ওলামায়ে কেরামকে আমি বারবার বলেছি, এই বিপ্লবের পরে, দ্বিতীয় স্বাধীনতার পরে আমি ওলামায়ে কেরামদের বিভিন্ন কনফারেন্সে বারবার বলেছি, এতদিন বলেছেন যে সুযোগ নাই, কথা বলতে পারি না, আর আজকে সুযোগ পাওয়ার পরে যারা কথা বলবেন না, আল্লাহ তাদেরকে ছাড়বেন না। একেবারে স্পষ্ট করে কথা বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন, লালকে লাল বলবেন, সবুজকে সবুজ বলবেন। এটা কে কি করলো, এতে কি আসে যায়, এতে আপনার দরকার নাই। এক এলাকাত মাহফিল বাদ গেলে আরেক এলাকাতে যাইবেন। আমার ওদিনও কত এলাকাত বাদ গেছে, কথা একটা মনে করছে নাকি কইলিতা? আমি তো কোনো উচিত কথা কইতাম গিয়েও না, আমি তো একটা নর্মাল কথা কইয়া 15 বছর ধরে এই এলাকার যেতাম পারি না। আমি গিয়া কথার কথা এমনি কইছি, ও যদি কেউ আপনারা যারা যারা হজেরতে আইছেন, হজেরতে আসার পরে যারা বউ নাই, তারা বয়স হইল বিয়া করে লাগে। কারণ আমার দৃষ্টিতে জুয়ান বয়সে বউয়ের যে দরকার, বুড়া বয়সে একটা আরো বেশি দরকার। কারণ সুতের বউয়ে আমি ফেসাবের লুঙ্গি বদলাইলে এটা স্মরণ করবো, বিধি জিয়েরও স্মরণ করবো, কিন্তু নিজের বউয়ের স্মরণ গিয়ে আমি যখন বুদ্ধি দিছি, আপনারা যারা বিশেষ করে বয়স হয়েছে অথবা হজের চাইছেন, সইলা কারবার গড়াই নেবেন, আপনি একটা বিয়া করে লাইবেন। এই কথা কইছি পরে একবার উঠতে আসতে করে জায়গাইতে আছে, আমি তো আর বুঝছি না, ওয়াজ যে উফরে পড়ছে, আস্তে করে জায়গাইতে আছে, গিয়াছে দুটো বোমা বমি উঠে আছে। আমি জিগেলাম কি তারে, কয় ওয়াজ একজনের উফরে পড়ছে। আমি কই তো কিতা কয়, কয় হ্যাঁ বেড়ায় আমরা ধরছে, অবশ্যই এই হুজুরে এটা তোরা কইস। আমি কইলাম আসলে এমনি কইছি, আপনার সত্য, আমি কেউ কথা শুনছিও না, জানিও না। এবারে বিয়া করছে নাকি, তো আমি কেমন কয়া, এবারে বিলে কয়দিন আগে হজের তাইয়া আবার বিয়া করছে, আমার ওয়াজ এবারে রুফে পড়ে গেছে। এবারে ফলাফলের লোকে চিল্লা পাল্লা করতে আছে, আমি যে বিয়া করছি হুজুরেই না জানলো কেমন। আর যত বছর আগে বাচ্চা থাই, এই হুজুরে এই এলাকা কেমনে আইয়ে আমি চাইয়া দিতে আছি, আমি আর যাইতাম পারি না।
ফলাফেনে যতবারে কয় ও এটা তো হুজুরে অনেক বছর আগে কইছে কয় লাবু বুকিটা অহনও যখন আইবো তোরা আমি যখন মাহফিলও যা তোরা আমার ভেবসাইয়া কি একটা আইস কম দিবি